যে আনন্দ মেলায় এসেছি, আনন্দধামে এসেছি, এই আনন্দের সৃষ্টি যিনি করেছিলেন তিনি আমাদের প্রয়াত শ্রদ্ধেয় সুদাম পাগল বাবা। আমি তার পবিত্র আত্মার প্রতি আমার শ্রদ্ধা জানাই। মা রয়েছেন, মায়ের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। পাগলের সঙ্গে আমার অন্তরঙ্গ ভাব ছিল। বর্তমান সময়ের মধ্যে আমাদের ভারতবর্ষের মধ্যে, মতুয়া সমাজের মধ্যে যে কয়জন প্রকৃত মতুয়া ছিলেন তার মধ্যে পাগল ছিলেন একজন। অর্থাৎ যাদের পূজা করলে হরি পূজা করা হয় তেমনই একজন পাগল ছিলেন সুদাম পাগল। এক কথায় বুঝিয়ে দিলাম। গুরু অনেক আছে, সবাই তো আর গুরু হওয়ার যোগ্য না। এখন মতুয়ার বাজারে অনেকেই গুরু সাজছে, গুরু সেজে মতুয়াদের বদনামও অনেক হচ্ছে। যার বিরুদ্ধে, ব্যভিচারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন বাবা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর, শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু তার যে পবিত্র মতবাদ, নিত্যানন্দ মহাপ্রভুর যে পবিত্র মতবাদ, ওটা যদি ঠিক থাকতো, সবাই যদি ঠিকঠাকভাবে ওইটা গ্রহণ করত, তাহলে হরিচাঁদের আসার দরকার ছিল না। পরবর্তীতে বিভিন্ন সম্প্রদায়ে বিভক্ত হয়ে যাওয়ার পরে বৈষ্ণব সম্প্রদায় বিভিন্ন রকমের ব্যভিচারী মত পথ সৃষ্টি হয়ে যায় এবং সেটা স্বতঃসিদ্ধ হয়ে যায়। আমি আমার স্ত্রীকে ফেলে আবার অন্য কাউকে নিয়ে মালা চন্দন করে, এই যে একটা বিষয়, এটা কিন্তু চৈতন্য মহাপ্রভুর মতও না, নিত্যানন্দের পথও না। তারা এসেছিলেন সনাতন ধর্মের পবিত্র মতবাদ এবং প্রেম প্রচারের জন্য। পরবর্তীতে দেখা গেল যে তার মধ্যে এইসব অনাচার ব্যভিচার ঢুকে গেল। এই তোরা কথা বলিস কেন রে পিছনে? আমি ঘরের থেকেই শুনছি টুকটাক 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 কথা হচ্ছে। এটা গুরুধাম না? গুরুধামে হরি কথা হবে, তার মধ্যে আন কথা আসে কি করে? আমি তো এটাই বুঝি না। আমরা গুরু বাড়ি গেলে মুখ বন্ধ হয়ে যায়, কোনো কথা থাকে না। এইটাই তো নিয়ম। বাইরে যাব তখন কথা কব, এই জায়গায় এসে ব্যাটারি চার্জ দেওয়ার জন্য। ব্যাটারি চার্জ না দিয়ে মাঝে মাঝে কানেকশান অফ হয়ে যাচ্ছে, নিজের মাত বাড়ি এ কথা সে কথা। তাহলে এ জায়গায় সে লাভ কি? বাইরে যে কথা কয়ে বেড়াও গিয়ে। আমার সোজাসুজি কথা, এই জায়গায় যতক্ষণ থাকবা নীরবতা সহকারে হরি কথা শুনবা। ওই যে ঘুম আইছে, ঘুম পড়িছে, কি সুন্দর না, শুয়ে পড়িছে, ও ভালো কাজ করেছে, তবু তো কথা তো আর করছে না। না তুমি ঘুমাও ঘুমাও, ওনার একটু পা টিপে দাও আর মাথায় উকুন বাঁচিয়ে যাও, তাড়াতাড়ি ঘুম হবে না। পরিশ্রম করেছে তো, আর এত সুন্দর হাওয়া পাইছে, ঘুম আইছে। এই ব্যভিচার মুক্ত সমাজ, ব্যভিচার মুক্ত প্রকৃত সনাতনের যে মতবাদ, তার জন্যে এই বাবা হরিচাঁদ ঠাকুরকে আসতে হয়েছিল। এই জন্যে হরিভক্ত চূড়ামণি, প্রেমিক চূড়ামণি আমার অশ্বিনী কর্তার গানে আছে, আমার হরিচাঁদের অপার লীলা রে, লীলা বোঝে সাধ্যকার, লয়ে নিজ নারী ব্রহ্মচারী এলেন ঘুচাইতে,
বেবিচার, লয়ে নিজ নারী ব্রহ্মচারী। সুদাম পাগল দেখিয়ে গেছে নিজ নারী নিয়ে কি করে ব্রহ্মচারী হতে হয়, তিনি তার প্রমাণ দিয়ে গেছেন। এবং ইতিহাস রচনা করেছেন আমার মা। আমরা জানি যেটা আত্মার কখনো মরণ হয় না, এটা গীতায় লেখা আছে, দেহ পরিবর্তন হয়। গীতায় লিখেছে যে আত্মা অজর অমর অক্ষর, নৈনং সিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতে পাবক ন চৈনং ক্লেদায়ং তাপন শোষয়তি মারুত। আজকে কি ভাবছেন নাকি যে সুদাম পাগল এখানে নাই? যদি কেউ ভেবে থাকেন তাহলে ভুল করবেন। আমি যা যা বলছি তিনি সব শুনছেন, তিনি সূক্ষ্ম দেহে এখানে বিরাজ করছেন। এবং সেই অনুভব, সেই অনুভূতি আমার মা লক্ষ্মী তিনি নিজে করেছেন বলেই কিন্তু শাখা সিঁদুর তিনি ফেলেননি। বুঝতে পারছেন কি বলছি? এই অনুভব, এই অনুভূতি কোটির মধ্যে গুটি, এত সহজ না। তার সঙ্গে তার লেনা দেনা হয়। আমরা দেখছি সে দেহ পরিবর্তন করেছে, কিন্তু তার সঙ্গে সে কথা কয়। তাহলে কতটা কনফিডেন্স, কতটা বিশ্বাস এবং কতটা যোগাযোগ থাকলে এটা হতে পারে, এটা সহজ ব্যাপার না। কি প্রেমের বন্ধন দুজনের ভিতরে। সমস্ত কিছুর মৃত্যু হবে, কিন্তু প্রেমের কখনো মৃত্যু হয় না। প্রেম অজর অমর অক্ষর। তার ইতিহাস রচনা করে গেলেন আজ আমাদের মা লক্ষ্মী। মায়ের নামে জোরে জোরে একটা উলুধ্বনি, হরিধ্বনি করুন। হরি বল, হরি বল, হরি বল। জয় জয় সুদাম পাগল প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। জয় জয় মা লক্ষ্মী প্রীতে হরি হরি বল, হরি বল। আমার এখন গান গাইতে যাওয়া খুবই অসুবিধা হয়, তার মধ্যে দিয়ে আমাকে গান গাইতেও হয়, না গাইলে হয় না। আজকেও মিটিং করে তারপরে গানে ঢুকেছি। প্রত্যেক দিন আপনারা নিশ্চয়ই দেখছেন এক একটা জায়গায় আমি থাকছি, কোনো দিন কিন্তু আমার বিশ্রাম নাই, তার মধ্যে দিয়ে আবার গানেও যাচ্ছি। আজকে আপনারা খুব ভাগ্যবান, কারণ প্রকৃত গুরু পাওয়া খুব কঠিন। কারণ এই যে ব্যভিচারের বিরুদ্ধে আমার মতুয়া মতবাদ, আজকে বলতে দুঃখ লাগে, কষ্ট লাগে। মতুয়াদের মধ্যেও কিন্তু সেই ব্যভিচার আস্তে আস্তে প্রবেশ করছে। এই জন্য যারা দীক্ষা দেবেন, আমার গুরুদেব ভবা পাগলার কাছে একজন গিয়ে বলছে, পাগল কি তুমি আমার একটু আশীর্বাদ করো, আমি একটু ধর্ম প্রচার করব, দীক্ষা টিক্ষা দেব। কয় বাবা ধার্মিক হইস তো? নিজের কাছে নিজে জিজ্ঞেস করো, মিথ্যা কথা কও না তো? পিতৃধন ব্যভিচারে নষ্ট করো না তো? তুমি কি নিজে ধার্মিক হয়েছ? যদি বোঝো যে তুমি ধার্মিক হয়েছ, আমার আশীর্বাদ লাগবে না, তাহলে তুমি ধর্ম প্রচার করতে পারো। কিন্তু ধর্ম প্রচার করতে গিয়ে গুরু সেজে যেন গুরুদের অবমাননা করো না। এক কথায় বন্ধ হয়ে গেল। মতুয়ার দরবারে দেখা যাচ্ছে বড় বড় কথা বলে বেড়াচ্ছে, গান বাজনাও গেয়ে বেড়াচ্ছে, গুরু শাস্তিছে, গামছাও পরতেছে, আষাঢ় মালাও নিচ্ছে, দীক্ষা দিয়ে শিষ্যের বউরে নিয়ে চলে গেছে। এইগুলোরে করা দরকার কি কন দিদি? কন এইরকম যদি কেউ ঘটায় তাহলে কি করা? তাহলে আমাকে বৈষ্ণবরাই তো ভালো। বৈষ্ণবরা তো তবু শিষ্যের বউ নেয় না, আর একজনের বিধবা বউ নিয়ে আসে।
তো এই যদি আমাদের মতো এ করতে হয়, একজন কইছিল এই গোলই কোপাবি, তাহলে গাটে বসে কোপাতে পারলি না। দুই ভাই গেছে মাছ কোপাতি, আলো ধরে ধরে মাছ কোপাতো না। এক ভাই নৌকা বাসছে, আর এক ভাই ঝুপি ধরেছে আর কি, মাছ আইছে দিয়েছে কোপ, একবার কোপ দিয়ে গোলইতি গাছিয়ে দিয়েছে না। পিছনেতে বড় ভাই কয়টা এ করতে এই যে গাছ লিখে, তুই যদি গোলই কোপাবি তাহলে গাটে বসে কোপাতি পারতি, আমারে দিয়ে নৌকা বাবা লিখে। তাহলে মতুয়া সাজিয়ে গুরু হইলে কেন? যদি শিষ্যের বউ নিয়েই তোমার সংসার করতে হয় তাহলে বৈষ্ণবের দলে যে করলেও তো হতো নাকি? এই জন্য যারা দীক্ষা টিক্ষা দেবেন একটু হিসাব করে দিয়েন, না দেন ভালো, বাঁচিয়ে গেলেন। কিন্তু দিতে গেলে যদি তৈরি নিজে না হয়ে দেন তাহলে কি হবে জানেন? নিজের গুরুদেবেরও বদনাম হবে, নিজের মা বাবার বদনাম হবে, পুরো মতুয়া সম্প্রদায়ের বদনাম হবে, মানে কি কি যে হবে তা আমি করতে পারবো না। মানে যদি কেউ ভাবে যে কোনোদিন তো নাম হলো না, একজন চাটাম দিচ্ছে, জীবনে এত ভালো কাজ করলাম, নাম করতে পারলাম না, যেদিন মা ওইরে নিয়ে বার হয়ে গেছি ওই নাম যাচ্ছে এতিছে। মানে এইরকম যদি কেউ ভাবে, যাওয়াই কপালে হবে, দীক্ষা টিক্ষা দিয়ে মা ওইরে নিয়ে বেরোয় যাবো, নাম চেঁচিয়ে যাবে। খারাপ কথা করছি না তো? এই জন্যই দীক্ষা যারা দেবা তারা ভাবিয়ে চিনতে দেবা, কারণ গুরু শব্দটা কিন্তু হালকা না। গুরু মানে ভারী, লঘু মানে হালকা। তাহলে নিজের যেন সেই ভারত্বটা থাকে। এই তোরা কারা? হ্যাঁ বাহ, এই কয়জন গুরু কুরু কুরু করে বেড়াচ্ছে না, ওরা ভালো, এই বয়সটা ভালো, ওরা সব কিছু বোঝে না, ওই জল খাচ্ছে আর কি। করে যা করে যা, জন্ম যখন নিছিস করে যা, তাড়াতাড়ি সরিয়ে যা। দেখেন আমারে গান গাওয়ার জন্যে ফোন করেছিলেন মাস্টার মশাই মহিতোষ বাবু, তারিখ বললেন, আমি দেখলাম ফাঁকা আছে, আমারে কয় কত টাকা দিতে হবে? আমি বললাম সুদাম পাগলের আশ্রমে গান গাতে যাব, টাকা চাইয়া সেই দিন যেন আমার না আসে, কারণ তাদের আশীর্বাদে অনেক পেয়েছি। আমার যা পাওয়ার আমার যোগ্য না আমি তাও পাইছি, অভাব নাই তো আমার। ঠাকুর আমার অভাবে রাখে নাই। এক সময় গাড়িতে ভিক্ষা করেছি, এটা আমার দরকার, এত দরকারও না, যা যা পাইছি জীবনে এত আসলে আমি যোগ্যও না। এই জন্য সাধুসঙ্গ করতে আসা, আপনারা আশীর্বাদ করবেন। অন্তত সাধুর বাজার যেখানে, সেখানে যেন আমার অর্থের লোভ না আসে কোনো সময়। হরিবল হরিবল। তাহলে আমরা ঠাকুরের নামে ধ্বনি দিয়ে আরম্ভ করি। বিপক্ষে আমার শ্রদ্ধেয় দাদা নিশিকান্ত সরকার মহাশয়, আর উনি হয়েছে কি প্রেমানন্দ ব্রহ্মচারী, আর আমারে কি বানাইছে মহানন্দ হালদার, আচার্য মহানন্দ হালদার। প্রশ্ন তো অনেকগুলো করেছে, মানে উনি আর আসবে না এইভাবে এই চলে গেছে, কইয়েই চলে গেছে না। ওনার একটা লাল চা বানাই দাও, হ্যাঁ, আর রান্না যদি হয়ে যায় তাহলে আমার যে সিকিউরিটি আছে ওনাদের ডাকিয়ে নিয়ে একটু খাওয়াই দিও, কারণ আমার যে কোন সময় গান শেষ হবে না তা কওয়া যাবে না। হরিবল। কারণ প্রশ্নের জবাব না দিয়ে তো আর আমি গান ছাড়িয়ে দেব না। প্রথম প্রশ্ন করেছে, আমাদের ধর্মের নাম আগে ছিল সনাতন, পরে নাম হয়েছে হিন্দু। হরিচন্দ ঠাকুর আসার পরে তার গোসাই কলম ধরে লিখল কি, মানবকুলে আসিয়া যশমন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী, প্রচারিল গুরুদম্য সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইল এই জগৎ করি। তাহলে তুমি দাও সমাধান, সনাতনের সঙ্গে সূক্ষ্ম শব্দ সংযোজন করলো কেন? সূক্ষ্ম সনাতনটা কি?
দ্বিতীয় প্রশ্ন গেছে করে যে তুমি লিখলে গুরুচাঁদ চরিত কলম ধরে, সেখানে বাবা গুরুচাঁদ, ভগবান গুরুচাঁদ করেছ লিখন। গুরুচাঁদ এমন কি কাজ করেছিল যার জন্য সে বাবা বা ভগবান হলো? প্রশ্ন করেছে ভালো ভালো, এইটা শুনবে ভক্তগণ। 3 নম্বর প্রশ্ন করে দাঁড়াইয়ে কাব্য বাসরে, রাম কৃষ্ণ গৌরাঙ্গ এসেছিল অবতারে, যা যা জীবের ছিল প্রয়োজন সব কিছু তারা দিয়ে গেল, কি বা বাকি ছিল? যা দিতে এসেছিল হরি ব্রহ্ম সনাতন। কি মারাত্মক মারাত্মক প্রশ্ন বুঝেছেন? 4 নম্বরের প্রশ্ন করেছে দান, এই মতুয়ার দরবারে পাগল কেন? কি হলে পাগল হয়? নিয়তার পরিচয়, শুদ্ধ সমাধান। 4 নম্বর করার পরে 5 নম্বর ঢুকাইছে এর ভিতরে। বলে শুনতে পাই মতুয়ার বাজারে গুরু নাই, তাই তো? তাহলে সুদাম পাগল তো আবার সেই দীক্ষা টিক্ষা দেয়। ছত্তিশগড়, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উড়িষ্যায় তার অনেক শিষ্য দেখা যায়। তাহলে গুরু আছে কি না প্রকৃত কথা করো বর্ণনা, আছে কি না তো দেখতেই পাচ্ছিস গুরু আছে। গুরু যে আছে, তা তুমি তো আসছো আজ গুরু ধামে, তাহলে আবার জিজ্ঞেস করো না করো কেন আমার কাছে? গুরু যদি না থাকতো তাহলে সুদাম পাগল কি দীক্ষা দিত? গুরু যদি না থাকতো মহানন্দ হালদার কি দীক্ষা নিত? গুরু যদি না থাকতো অশ্বিনী গোসাই কি গান লিখত? যদি যাবি উপার করো শ্রীগুরু কান্ডারি, হরি নামের তরি, হরি বলে তরি খোলো রে এবার। বোঝো না? অবশ্যই গুরু আছে। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। এইবার সেই গুরু কি গুরু, এইটা হচ্ছে বোঝার বিষয়। মতুয়াদের গুরু হচ্ছে ধরা। ধরা কেন বলা হয়? যারে ধরে ধরার সন্ধান পাওয়া যায়। এইটা যদি 25,000 ভোল্টের একটা ইলেকট্রিক তার হয়, এইটা যদি আমি ধরি তাহলে কি হবে? আমি মরবো না? যে ধরবে সে মরবে। আমারে যদি ওই ধরা অবস্থায় কেউ ধরে মরে, তারে যদি ধরে এই ধরবে আর মরবে, ধরবে আর মরবে। কিন্তু যে গুরু হবে গোড়ারটা, যে সে ধরিয়া আছে তো। হরিবল হরিবল। বাবা সুদাম পাগল, বাবা তারক চাঁদ, বাবা গুরুচাঁদ, বাবা হরিচাঁদ যে ধরিয়া আছে, তার চরণে যারা মন দিয়েছে তারাও হরিপদে মরে আছে। হরিবল। সেই ধরা মানুষ চাই। অধর মানুষ ধরবি যদি, ওরে আমার মন, যে ধরেছে তারে ধরে নিরিখ ধরে কর সাধন। আমি যদি না ধরি তাই তোর মরবো না। তা আমার যে কয়জন ধরবে সে কয়জন ওর মরবে না? মরবে। এই জায়গাটা হচ্ছে কায়দা। সূক্ষ্ম শব্দের অর্থ কি? সূক্ষ্ম মানে সারাংশ। এক বালতি দুধ রাজহংসের কাছে দিলে রাজহংস কি ওই এক বালতি দুধই চোচো করে গেলে সেখান থেকে ক্ষীর টুক তুলে জলীয় অংশ দেয় ফেলে। ঠিক যত ধর্ম এই পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে সৃষ্টি হয়েছে তার মূল সনাতন, এবং এই সনাতনের মধ্যে আবার হিন্দু নামকরণ হওয়ার পরে কিছু আবর্জনা ঢুকে গেছে এর ভিতরে। কয় না ভাতের চাইতে কোষ্টা শাক বেশি। বুঝতে পারছ কি বলছি? ভাত অল্প কয়টা, 100 গ্রাম চাল দিয়ে আর আড়ি ভরে কোষ্টা শাক দিয়ে তুইছে। তো চাল কয়টা, ভাত কয়টা বাঁচিয়ে বের করতে হবে না কি? হ্যাঁ হ্যাঁ, কায়দা আছে বাবা। এই জায়গাটা হচ্ছে সূক্ষ্ম জিনিস, ওইটা টানিয়ে বের করেছে হরিচাঁদ ঠাকুর। গৌরাঙ্গ মহাপ্রভু বলল হরের নাম হরের নাম হরের নাম ওই বকে বলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। হরিনাম ছাড়া কলি জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। আমি বলছি হরিনামে কিছু হয় না। হরিনামে পাপ খণ্ডে কহে কোন ভণ্ড, হরিভক্ত এমন শক্ত
চাহে না বিধাতার ব্রহ্মাণ্ড। দেখছেন পার্থক্যটা কোন জায়গা? হরিনামে যদি এত কিছু হতো তাহলে মানুষ হরিনাম করে এত ফাজিল হতো? হরিনাম কি কম করে নাকি? তাহলে ওর মধ্যে কি আছে সেইটা কও। হ্যাঁ, কায়দা আছে। যে মুখ দিয়ে হরিনাম করবে উচ্চারণ, সেই মুখে মিথ্যা বাক্য বলবে না কখন। হরিনামে তো কাজ হবে তখন। হরিনাম তো ভালো, কিন্তু যে মুখের মধ্যে গেল ওই জায়গা তো বিষ, মিথ্যে হচ্ছে বিষ, বিষ যে মিশে গেল। আমারে খাবার দেবার জন্য মা যদি রান্না করে পরমান্ন, মিষ্টান্ন যারে কয়, আরে ক্ষীরের মতো রান্না করিছে, তো একটা সুন্দর পাত্র আছে, পাত্রের মধ্যে ডালিয়ে রাখতেছে যে অসীম খাবে, নে একটু উপর দিয়ে সর টর পড়ু। কেউ যাইয়ে তলায় 250 গ্রাম ফলি ডল ডালিয়ে থুয়েছে ওই যে পাত্রে থবে। মা তো বেশ ডালিয়ে ডালিয়ে গুটে টুটে থুয়ে দিয়েছে, সরও পড়িছে। আমারে দিলি আমি খাইয়ে মরবো না বাঁচবো? বসে শোনেনি জানি দল, মিথ্যা হচ্ছে সবচাইতে বড় ফলি ডল। साच बराबर तप नहीं, झूठ बराबर पाप, जिसको दिल में साच है उसको दिल में आप। ना तो तुम्हार हरि नामे की होवे, कृष्ण नामेई बा की होवे। कायदाटा तो এই জায়গা। এই আটুক তুলে হরিচাঁদ ঠাকুর এবার দেশে ধরিয়ে লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি কবুনা স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। এই কয়টা বাক্য যদি কেউ করতে পারে পালন, তার পূজা করলে পরে আমার শ্রীহরি পূজা নেয় তারে। প্রেমানন্দ হরি হরি বল সর্বজ। আমি কই না, তারক গোসাই কয়। আমি কোন সার? তারক গোসাই লিখেছে হরি লীলামৃতের ভিতর, সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। তার পূজা করলেই হরি পূজা হয়ে যাবে। হরিরে তুমি কোন জায়গায় পাবা? একেবারে জ্যান্ত অনুমান না বর্তমানে পুজো দেবা, এই জায়গায় হরি। হরি গুরু, গুরু হরি বলো, হরি গুরু, গুরু হরি, হরি গুরু, গুরু হরি। এই জায়গাটা যাওয়া খুব কঠিন ব্যাপার। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ, সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ, সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। সদ্ভাবনায় যুক্ত থেকে, সদ্ভাবনায় যুক্ত থেকে আগে রক্ষা করো পিতৃধন। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ, সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। এইটা টোনটা বেশি আছে, ওই জন্য চিকচিক করছি। সদ্ভাবনায় যুক্ত থেকে সদ্ভাবনায় যুক্ত থেকে রক্ষা করো পিতৃধন। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ, সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। মাইক খুব ভালো মাইক, নিশ্চিন্ত একদম। আমারে আর একটু রিভাইভ দেবার স্লাইড, অন্য জায়গা কিছু বাড়াবো না। দেখেন এই যে একটা পদ দিয়েছি আমি, এই পদটার কতটা ওজন।
একটু যদি মন দিয়ে করেন অনুধাবন, তাহলে বুঝতে পারবেন ভক্তগণ সৎ ভাবনায় যুক্ত থেকে। আচ্ছা, ভাবনাটা কিসের থেকে ওঠে বলেন? একজনে বলেন ভাবনাটা কিসের থেকে ওঠে? মনের থেকে। তাহলে মন যদি সৎ না হয়, পবিত্র না হয়, তাহলে ভাবনা কি তার সৎ হবে কোনোদিন? আমা সাধুর বাজারে আসছো, সাধু কথা শোনো। আমি ফুটো ডেরাম মার্কা গল্প কব না। ওই নল শুদ্ধ 14 টাকা, আবার ভীষণ দিয়ে লুঙ্গি উসে করে কয় ও ফুটো ডেরাম, তাই কম দাম। ভালো কইছে, উনি মানুষ হাসাই গেছে, আসল কথাগুলো বলে যায় যাতে পাগল খুশি হয়। না অসীম ভালো ভালো কথা হয়ে গেছে, পাগল তো শুনতেছি। পাগল তুমি তোমার কথাগুলো আমার মধ্যে দিয়ে প্রকাশ করে দাও। পাগলের শ্রীচরণে প্রণমী বিশুদ্ধ মনে, বস আমার হৃদয়াসনে। তোমার কথা তুমি দেবা বলি, আমার কাছে বলো দেখি আমি হরি কথার বুঝি বা কি। তাই মন প্রাণ দিলাম তোমার চরণ তলে, দাঁড়াইয়া সবার ধার নাম ধরলাম আচার্য মহানন্দ হালদার। প্রণামী আচার্য কর্তার পায়, সে যেন কৃপা করে আশীর্বাদ দেয় আমারে। বসিয়ারির মন্দিরে যেন তার কথা কয়। তাহলে ভাবনাটা সৎ করতে হবে। ক্ষমা ভাবনা হচ্ছে মনে। তাহলে এই মনটা সৎ করতে গেলে তোমার নাম কিন্তু জড়াই রাখতে হবে সর্বক্ষণে। মনরে বিশ্রাম দিলে হবে না, সব কাজ করবা কিন্তু মনে মনে হরি বল হরি বল হরি বল। সব শিখই দিয়ে যাচ্ছি, কেউ জানবে না যে তুমি কি করতেছ। মুখ দিয়ে উচ্চারণ করার দরকার নেই তোমার, তুমি সব কাজ করবা কিন্তু ভিতরে নাম চলতে থাকবে। এই নাম করতে করতে নাম যখন বসবে, নাম রে তুমি ভালোবাসে ফেলিস, তুমি ভুলে গেলেও নাম আর তোমারে ভুলবে না। ঘুমের ঘরেও তোমার হৃদয় মন্দিরে হরিনাম হবে রে। বল হরি বল। একে বলে অজপা। প্রথম তোমার চেষ্টা করতে হবে নামকে ভালোবাসতে হবে। কেন নামকে ভালোবাসবা? কেন, কি কারণে? নামের মধ্যে নামই আছে। সোনা ভালোবাসো কেন তোমরা? সোনা গোপনে রাখো কেন? সোনা বিক্রি করলে টাকা পাওয়া যায়। যদি সোনা বিক্রি করলে টাকা না পাওয়া যেত, কেউ সোনা যত্ন করে রাখতো? মাটির ঢিল কেউ কি আলমারিতে ঢুকাইতে হয়? তাহলে নামকে যত্ন করো। নাম কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নাত্মা নাম নামি। নামকে ভালোবাসো, এই নামই তোমার মনকে শুদ্ধ করবে। নামকে ধরো, নাম আমি ছাড়বো না, তাই নাহলে কিন্তু ভাবনা তোমার শুদ্ধ হবে না। আর কি ভাবতে হবে? চিরকাল তো এই জগতে থাকবো না, আজকে আসি কালকে সূর্য উদয় দেখবো কিনা তা আমি জানি না। তাহলে আমি কুভাবনা ভাববো কেন? যখন মনের ভাবনা শুদ্ধ হবে তখন তোমার মুখের ভাষাও মধুর হবে, তোমার দৃষ্টি মধুর হবে, তোমার চলা মধুর হবে, তোমার বলা মধুর হবে, মধুর আনন্দের মেলা মিলে যাবে। হরি হরি বল হরি বল। দেখবা সেই মধুর লোভে ভ্রমর তখন পিছনে পিছনে দৌড়াবে। সদ্ভাবনায় যুক্ত থেকে, সদ্ভাবনায় যুক্ত থেকে রক্ষা
বাসি গান সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসী গান। সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। ধার্মিক হবা, কর্তব্য পরায়ণ হতে হবে। সন্তানদের প্রতি মাতা পিতার কি কর্তব্য, মাতা পিতার প্রতি সন্তানের কি কর্তব্য, পুত্রবধূ শাশুড়ি শ্বশুরের প্রতি কি কর্তব্য, শ্বশুর শাশুড়ির পুত্রবধূদের প্রতি কি কর্তব্য। বুঝতে পারছেন? আশেপাশে যারা বসবাস করে তাদের কি বলে? পড়োশি। তাদের সঙ্গে কেমন ব্যবহার করা কর্তব্য, একদম পাই টু পাই, এত সোজা না কিন্তু। ধার্মিক হওয়া, কর্তব্য ঠিক মতো পালন করতে হবে। তুমি গোসাইগিরি দিয়ে বেড়াচ্ছ, মা বাবা খাবার পাচ্ছে না। তুমি গোসাইগিরি দিয়ে বেড়াচ্ছ, মা বাবা খাবার পাচ্ছে না। তুমি গোড়ার টিমির গোসাই। এই জন্য দ্বাদশ অধ্যায়ের মধ্যে লেখা আছে, সদা সত্য কথা বলিবে, পিতা মাতাকে ভক্তি করিবে। আছে না? সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। করোনারি মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে। মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে। আজকে যে ধর্ম কথা বলছি, এটা কি শুধু আপনাদের জন্য না সারা পৃথিবীর মানুষের জন্য বলুন তো? একেই বলে খাঁটি ধর্ম কথা। যে ধর্ম কথায় বিশ্ব মানবের কল্যাণ না হয় সেটা কোনো ধর্ম কথা নয়। মনে রাখবেন, ধর্ম কখনো গণ্ডিবদ্ধ চিন্তাধারা শিখায় না। মতুয়া হতে গেলে ইসলাম ধর্ম ত্যাগ করা লাগে না, মতুয়া হতে গেলে খ্রিস্টান ধর্ম ত্যাগ করা লাগে না, মতুয়া হতে গেলে বৌদ্ধ ধর্ম ত্যাগ করা লাগে না। মতুয়া হচ্ছে একটা পবিত্র দর্শন, যে দর্শন বিশ্বের জনগণ সবাই গ্রহণ করতে পারে। 3 কোটি মিয়া মতু হয়েছিল, সে কি ইসলাম ধর্ম ত্যাগ করেছিল?